আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে রহমানির রহিম, আল্লাহ তাআলা জবাব দেয়, সাদাকানি আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ঠিকই আমি রহমানুর রহিম। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব দেয়, মাজিদানি আব্দি, আমার বান্দা আমার গুণগান করেছে। বান্দা যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা জবাব দেয়, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, রে বান্দা তোর মধ্যে আমার মধ্যে ভাগাভাগি হয়েছে, অর্ধেক তোর জন্য চেয়েছ আর অর্ধেক আমি মাবুদের তারিফ প্রশংসা করেছ। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ক্বালা হাযা লি'আবদি ওয়া লি'আবদি মা সাআল। এরে বান্দা তুই আমার তারিফ করলি, প্রশংসা করলি, আর তোর নিজের জন্য চাইনি। আমার কিছু দরকার নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, একমাত্র তোরা আমার, আমি বড় আদর করে শুকর বানাইছি। এরে বান্দা তুই যখন আমার তারিফ প্রশংসা করলি, যা যত নিয়ামত আছে, যত নিয়ামত আছে সব তোরে আমি দিয়ে দিলাম। এই জন্য নামাজে কি পড়ি একটু টেরও পাইলাম না, কি বলি বুঝলাম না। এরে পর্দার আড়ালের মা, মাইকেরা আওয়াজ কানে যাইলে মা, এরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আল্লাহ বড় আদর করে, বড় দয়া করে, মায়া করে এই মজলিসের মধ্যে নিয়ে আসছো। আল্লাহ তুমি খাঁটি মুমিন বানায় এই মজলিস কে ফিরাইয়া দিও। সকলে বলেন আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا بالله اجتمعا على ذلك وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني يخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري। বুখারীর 660 নম্বর হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে ঢাইকা ঢাইকা আরশের নিচে জায়গা দিয়ে দিবে। এই দিন কিয়ামতের দিন ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, ফল নাই, কিছু নাই, আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ঢাইকা ঢাইকা আরশের নিচে জায়গা দিবে। এর মধ্যে হলো ইয়াকুলু সাবআতুন ইয়াযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহুল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশাহ, সঠিক বিচার করনেওয়ালা বাদশাহ, ওই বান্দাকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর ইবাদতে কাটায় দিবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই 3 নম্বর বান্দা,
সারার দিন সবসময় মসজিদের দিকে লটকানো থাকে, কখন আজান হবে আর কখন মসজিদে হবে। আছে এরকম বান্দা জমিনে আছে না নাই? আজানের অপেক্ষা করে কখন আজান হবে, কখন মসজিদে যাব। ফজরের নামাজ পড়ে আবার অপেক্ষা করে জোহরের নামাজের, জোহরের নামাজ পড়ে আবার অপেক্ষা করে আসরের নামাজের, আসরের নামাজের পরে আবার মাগরিবের নামাজের অপেক্ষা করে, মাগরিবের পরে আবার এশারের নামাজের অপেক্ষা করে, আবার এশারের নামাজের পরে আবার ফজরের জন্য অপেক্ষা করে। ওই রকম দিনওয়ালা বান্দাকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিক। ও আল্লাহর বান্দা, দুই ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য বড় মায়া করে মহব্বত করে একত্রিত হয় আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য, ওই দুই বান্দাকেও আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। ওয়াতাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবি ওয়া জামাল। ওই ব্যক্তি উচ্চ বংশীয় সুন্দর রমণী, তাকে আহ্বান করে গুনার দিকে, আসো আসো। ওই যুবক, ওই আল্লাহর বান্দা বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ। গুনাহ করার সুযোগ পাওয়া সত্ত্বেও, অফার পাওয়া সত্ত্বেও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে বলো, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কারণ আমি দুনিয়ার জমিনে যদি পার হইতে পারি আমার হিসাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়াইয়া। এই জন্য যুবক উত্তর দেয়, আমি আল্লাহকে ভয় করি। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার কারণে আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। খুশি হওয়ার কারণে আল্লাহ বান্দারের আরশের নিচে জায়গা দিয়ে দিবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই আল্লাহর বান্দা যে এমনভাবে দান করে, ডান হাতে দান করে বাম হাতে টের পায় না, এমন গোপনে দান করে, ওই গোপনকারী দানকারীকে আল্লাহ আরশের নিচে জায়গা দিয়ে দিবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আরে ওই আল্লাহর বান্দা নির্জনে বসে, কেউ দেখে না, কেউ শুনে না, জিকির করে আর দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি ভরে। গভীর রজনীতে কেউ দেখে না, কেউ শুনে না, নির্জনে বসে জিকির করে আর চোখ দিয়া টপ টপ করে পানি ঝরে। ওই আল্লাহর বান্দা বুড়াকেও আল্লাহ আরশের নিচে জায়গা দিয়ে দিবে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়াল যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াল যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক মহিলা সাহাবীরা আমার নবীকে প্রশ্ন করলো, পুরুষের ব্যাপারে খালি আয়াত নাজিল হয়, পুরুষের ব্যাপারে আয়াত নাজিল হয়, আমাদের ব্যাপারে আয়াত নাজিল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জবাবে এমন আয়াত নাজিল করেছে, যেটা সূরাতুল আহজাবের 35 নম্বর। এই একটি আয়াতের ভিতরে আল্লাহ 11টা গুণ ধরে উঠাইছে। এমন এক আয়াত নাজিল করছে, এক আয়াতের মধ্যে 11টি গুণ, 11টি বৈশিষ্ট্য আল্লাহ ধরে উঠাইছে। যেমন প্রশ্ন তেমন ফল, যেমন প্রশ্ন তেমন ফল দিছে। ওয়াকামা তুইনু তুআন, যেমন সাহায্য করিবে তেমন সহযোগিতা পাবে। ওয়াকামা তাজরাউ তাহসুদে, যেমন বপন করিবে তেমন ফসল কাটিবে। ওয়াকামা তারহামু তুরহাম, যেমন দয়া করিবে তেমন সহযোগিতা পাবে। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলারা যখন বলল এমন আয়াত আল্লাহ নাজিল করলেন, একটি আয়াতের ভিতরে 11টি গুণ, 11
11টি বৈশিষ্ট্য আল্লাহ ধরে উঠাইছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ইবাদতকারী পুরুষ ইবাদতকারী নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, সবরকারী পুরুষ সবরকারী নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহকে ভয়কারী পুরুষ আল্লাহকে ভয়কারী নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং নারী, ওয়াজ যাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াজ যাকিরাত। 11 নম্বরে আল্লাহ জিকিরের কথা, অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ এবং জিকিরকারী নারী, এই 11টা গুণে গুণান্বিত যদি হইতে পারো, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই 11টা গুণে গুণান্বিত যদি হইতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য রাখছি মাগফিরাত, আর আমি তোমাদের জন্য রাখছি মহাপ্রতিদান। বলেন না সুবহানাল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخلن من أي أبواب الجنة شاءت। মিশকাতুল মাসাবির হাদিস 3254 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয়েকত যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সাআত শাহরুহা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর মুখে মুখে থাকবে, ফালতাদখুলান্না মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই মহিলার মধ্যে এই গুণগুলো যদি থাকে, আল্লাহর বেহেশতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। رواه الترمذي। 1555 নম্বর হাদিস, 1555 নম্বর হাদিস। আফশুস সালাম, তোমরা আগে আগে সালাম দাও, আগে আগে সালাম দাও, সালামের প্রচলন ঘটাও, এটা নবীর শিক্ষা। আর আমাদের সমাজের মধ্যে কত মুসলিম নরনারী সালামটা দিতে পারে না। সালামালাইকুম গজব করবে ফল, কথা বলেন ঠিক না? আসসালামু আলাইকুম এতটুকু শব্দ হইতে পারে না। আমরা হতভাগা জাতি, কোন ইমাম সাহেবের কাছে যায় শিখতে চেষ্টা করি, আর আমাদের থাকা বলি, ইস যদি জান্নাতের টিকিট পাইতাম, আমাদের গরমে এলাকায় কোনো মানুষ থাকতে ভালো না, কথা ঠিক না বেটি? আফশুস সালাম, আগে আগে সালাম দাও। وقال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام, আগে সালাম পরে কালাম। আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? এটা সুন্নত। কেমন আছেন? আসসালামু আলাইকুম, নবীর সুন্নত তরিকা না। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? সাহাবী
আসছে নবীর কাছে, সালাম সারা নবীর কাছে এসে বসে গেছে। নবীজির খাদেম আনাস, নবীজির খাদেম আনাস। আনাসকে বলে, আনাস আমার তরিকা জানে না, আমার সুন্নত জানে না, পরে বলো বাহিরে যাইতে, দাঁতে উড়ায় বাহিরে পাঠাইছে, বাহিরে যাইয়া বলো সালাম দিয়া যেন আমার কাছে আসে। সালামের বহুত ফজিলত, বহু সওয়াব, সালামের ব্যাপারে খুব গুরুত্ব। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম দিছে আল্লাহ রসুলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আসতে পারি? আমি উমর আসবো? ঠিক আছে আসবো। জানতেন। আবার রসুল শিক্ষা দিয়েছেন, খবরদার কারো বাড়িতে সালাম না দিয়া, তোমার পরিচয় না দিয়া পাট করে ঘরে ঢুকে যায়। সাহাবীরে বলল, হুজুর অনুমতি তো লাগবে, কিন্তু আমার বৃদ্ধা একটা মা ঘরে থাকে, আমি থাকি, এই বৃদ্ধা মার সাথে কি আমার অনুমতি লাগবে? আল্লাহ রসুল বললেন, এই বৃদ্ধা মার কাছে অনুমতি লাগবে। তোমার মা যখন বলবে হে আব্দুল্লাহ ঘরে আসো, তখন তুমি ঘরে যাইবে, এর আগে দাঁড়াইয়া থাকবে। কেন? রসুল বলে, তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ দেখতে? না, এটা খুব ঘৃণিত কাজ, তাহলে অনুমতি নিয়ে ঢুকবে। আরেক সাহাবী বলল, হুজুর আমার বোন তিনটা, মাও নাই বাপও নাই, এক ঘরে থাকে, আমি কোথাও থেকে সফর থেকে আসার পর আমি এদের কাছে কি অনুমতি নিতে হবে? রাসূল বললেন, হ্যাঁ অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া তুমি ঘরে ঢুকবা না। অন চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ বিষয়। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলছে, কেউ যদি অন্য বাড়ির দিকে উঁকি মারে, তার চোখের মধ্যে তীর মাইরা চোখ টানা করে দাও, এতে কোনো গুনাহ হবে না। আল্লাহু আকবার। খুব ধমক দিছে, এটা রসুলের শিক্ষা না? আনাস ইবনে মালিকের বাড়িতে গেছে রসুল, 3 বার দিছে সালাম, 6 বার, 3 বার দেওয়ার কোনো শব্দ না পায় রসুল ব্যাক করছে, ঘরে ঢুকে না। সাহাবী দৌড় বাইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সালামের আওয়াজ শুনছি, কিন্তু আমার মন চাইছে কি যে আমি আমার নবীর জবান মোবারক থেকে আরো রহমতের দোয়া যেন আমি পাইতে থাকি। হুজুর আমি শুনছি, ইচ্ছা করে আমি একটু আস্তে আস্তে জবাব দিয়েছি। কি করছি? আস্তে আস্তে জবাব দিয়েছি। পরে সাহাবী তো রসুল খুশি হয়ে গেলেন, ঘরে গেলেন। তাহলে 3 বারের মাথায় ফিরত আসলেন। আর আমাদের অভ্যাস কি? আট করে ঘরে ঢুকে যায়। কথা ঠিক না বেটি? খবরদার, রসুলের শিক্ষা এটা নয়, রসুলের শিক্ষা এটা নয়। আফসুস সালাম, আগে আগে সালাম দাও, কারণ আগে আগে সালাম দিলে অহংকার থেকে মুক্ত থাকা যায়। বলেন না সুবহানাল্লাহ? আমরা মুখ চিন্না সালাম দেই, কথা বলেন দেখি না। যদি মেতর হয়, অটোওয়ালা হয়, টেলাওয়ালা হয়, চিনি না। কথা ঠিক না? এটা কিন্তু নবীর শিক্ষা না। খবরদার, ধনীও রক্ত করা মানুষ, গরিবও রক্ত করার মানুষ, ধনীও আল্লাহর বান্দা, গরিবও আল্লাহর বান্দা, সমান। কথা ঠিক না? সালাম ইবাদত, মুসলমানের জন্য কি ইবাদত। আমি কি বলেন নিজের মনের থেকে বলতেছি না, রসুলের হাদিস থেকে, তিরমিজির হাদিস, আফসুস সালাম ওয়া তুইমুত তুআম, গরিব দুঃখীকে খানা খাওয়াও। আমাদের এমন একটা অভ্যাস, খালি খাইতে চাই, অপরে খাওয়াইতে চাই না। এই অপরে খাওয়াইলে আল্লাহ এমন তৌফিক দেয়, খালি খালি মেহমানদের করার তৌফিক আল্লাহ দিয়া দেয়। ওয়া তুইমুত তুআম ওয়াসিলুল আরহাম, রক্তর সম্পর্কে আত্মীয়তা বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামু তাদখুলুল জান্নাতা বিসালাম, মানুষ যখন ঘুমায় যায় তখন উঠে নামাজে দাঁড়ায় যাও।
وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام মানুষ যখন ঘুমায় যায় তখন তুমি নামাজে দাঁড়ায় যাও এখানে বোঝানো হয়েছে তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না বুখারী শরীফের হাদিস আল্লাহ তাআলা নিজে বলেন আমার নৈকট্য যে বান্দা ফরজ ওয়াজিব আদায় করবে আমার নৈকট্য পাবে না আমার নৈকট্য পাইতে হলে নফল ইবাদত বেশি করা লাগবে আমার যারা প্রিয় বন্ধু হয়েছে আমার যারা নিকট আত্মীয় হয়েছে আমার যারা কাছাকাছি হয়েছে তার অধিক পরিমাণে নফল আমল করেছে হোক তাহাজ্জুদের নামাজ হয় বেশি বেশি জিকির হয় বেশি বেশি জিকির মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশে যাবেন রাসূলকে বলো হুজুর ইসলামের মধ্যে অনেক বিধিবিধান আছে সব সময় পালন করা যায় না কথা ঠিক নেই সবসময় পালন করা সম্ভব হয় না হুজুর আমারে এমন একটা আমল শিখাইয়া দেন এটা যেন মৃত্যুর আগ পর্যন্ত সবসময় করে যাইতে পারি এটা যেন আমি সবসময় অটল থাকতে পারি আল্লাহর নবী বলেন মুআয তোমার মৃত্যুটা এমন অবস্থায় আসুক জবানের মধ্যে জিহ্বার মধ্যে যেন মাওলার জিকির জারি থাকে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা রাসূল বলেছেন দুইটি কালেমা এমন রয়ে গেছে জবানে পড়তে বড় হালকা ওজনে খুব ভারী মিজানের পাল্লা খুব ভারী বলেন না সুবহানাল্লাহ ওয়া হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم مئات حطت خطاياه وإن كانت مثل زبد البحر বুখারী শরীফের হাদিস 6405 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন যে কোনো উম্মত দৈনিক এই জিকিরটা 100 বার আদায় করবে যে কোনো সময় দিনের মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকির 100 বার দৈনিক কোনো উম্মত যদি আদায় করে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণ থাকে আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিবে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر রে মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা বেঈমান কাফেরের জন্য বেহেশতখানা মুমিনের জন্য জেলখানা কিভাবে হয় মানুষ যখন জেলের মধ্যে ঢুকিয়া যায় তার কোনো নিঃস্বাধীন থাকে না সে ইচ্ছা করলে ভালো পোশাক পরতে পারে না ভালো খাবার খাইতে পারে না কারণ সে বন্দিশালা হয়ে গেছে স্বাধীন থাকা সত্ত্বেও সে বন্দী আল্লাহর মুমিন বান্দা বান্দি নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে বন্দিশালা হয়ে যায় নিজের মন মতো চলে না এখন আল্লাহর রাজি খুশি নিয়ে চলতে চায় রাসূলুল্লাহর তরিকায় চলতে চায় এই নিয়ে যখন বান্দা চলে আর যখন মৃত্যুবরণ করে সাথে সাথে তার জন্য জান্নাতের দ্বার খুলে যায় আর বেঈমান কাফেররা নাফরমানরা নফসের খায়েশ অনুযায়ী তারা চলে নফসে যেমনি বলে এমনি চলে তারা মৃত্যুর সাথে সাথে জাহান্নামের তাদের জন্য দরজা খুলে যায় জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والآخرة যে মুসলিম অপর মুসলিমের দোষ ত্রুটি
ডেকে রাখবে, আল্লাহ তাআলা তাহার দোষ দুনিয়া এবং আখিরাতে ডাকিয়ে রাখবে। আর আমাদের অভ্যাস খালি অপরের সমালোচনা, আমাদের অভ্যাস খালি অপরের গীবত, আমাদের অভ্যাস খালি চুগলখড়ি। কথা বলেন ঠিক কিনা? এই অভ্যাস পরিত্যাগ করতে হবে, না হয় জান্নাতে যাওয়া যাবে না। নাসায়ে শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন 3 ব্যক্তির জন্য জান্নাত নাই, জান্নাতে যাইতে পারবে না। এর মধ্যে 1 নম্বর হলো যারা মদ পান করে, বিড়ি তামাক যারা নেশা জাতীয় পান করে, তার জন্য জান্নাত নাই। 2 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত নাই। 3 নম্বর যারা বেশি বেশি করিয়া অপরের সমালোচনা করে, অপরের গীবত করে, ওই বান্দাদের জন্য জান্নাত নাই। 3 নম্বর ভাইয়েরা যে কথাটা বলতেছিলাম, 1 নম্বর হলো মদ পান করে নেওয়ালা, 2 নম্বর কি মা বাবার নাফরমান সন্তান, অবাধ্য সন্তান। 3 নম্বর হলো দায়ুস। এরে ভাই দায়ুস কেডা? এটা ওয়াজ না, দেখি ওয়াজ না, নেত্রগুণা গেছি বক্তায় যে সুর চালাইছে, নিজেও বুঝে না, হেরাই বুঝে না। আল্লাহ তৌফিক দিয়েছে, কতগুলো হাদিস কইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া আমার দিছে আল্লাহ আপনারা হাদিস শোনাইবার জন্য। হাদিসের বরত পড়া, এরপরে তর্জমা বড়, এটা আল্লাহর দয়া ছাড়া কোনোদিন সম্ভব না। আমলের সাথে কালেকশন করা লাগে, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ তুমি আমার দেও তোমার কোরআন থেকে, তোমার রাসূলের হাদিস থেকে, আমি যেন সঠিক কথাটা বুঝাই দিতে পারি। আল্লাহর কাছে চাইতে হয়, চাইলে আল্লাহ দিয়ে দেয়। চাওয়ার মতো চাইতে হয়, চাওয়ার মতো চাইতে হয়। 3 নম্বরে দায়ুস, স্মরণ রাখেন, দায়ুস কারা? যার স্ত্রী, যার কন্যা, যার বোন ভিন্ন পুরুষের সামনে চলে যায়, বেহাপানা হয়ে ঘোরাফেরা করে, স্বামী তাদেরকে পর্দার আদেশ করে না, স্বামী তাদেরকে পর্দার জন্য চাপ দেয় না, ওই স্বামী দায়ুস, তাদের জন্য জান্নাত নাই। মুসনাদে আহমদের হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন 3 লোকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এখানে বলছে জান্নাত নাই, আর মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলছে জান্নাত হারাম। এর মধ্যে হলো মদ পানকারী, বিড়ি সিগারেট, যারা নেশা জাতীয় গাঁজা হিরোইন, এদের জন্য জান্নাত হারাম। মা বাবার নাফরমান সন্তান, শুনে রে বুঝুরে, আজকে আসছো ভালো করে শুনে নাও, তোমার মাকে বাবাকে কষ্ট দিবাই, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী তুমি জান্নাতে যাইতে পারবা না, তোমার জন্য আল্লাহ জান্নাত হারাম করে রাখবে। 3 নম্বর দায়ুস ব্যক্তি, যার বিবি, যার স্ত্রী, যার কন্যা, যার বোন, যার মাকে পর্দায় রাখার হুকুম করে না, আদেশ করে না, ওই পুরো দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। বলেন নাউযু বিল্লাহ। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এর মানুষ, তোমরা কি ধারণা করছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, অপ্রয়োজনে বানিয়েছি? আমার কাছে কি তোমরা আসবা না? সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত, আর সূরাতুল কিয়ামার 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। এরে মানুষ, তোমরা ধারণা করছো আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা আসছে, 2462 নম্বর, 2562 নম্বর হাদিস। 5টা প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত কিয়ামতের দিন একটা কদম সামনে অগ্রসর হইতে পারবে না। আরে মুমিন, ভালো করে বুঝালো, শুনালো, ওয়াজ কিন্তু আমার আর পাইবা না, হয়তো আমার জীবনের শেষ ওয়াজ হইতে পারে। কিছুদিন আগে আমি ঢাকা যখন রওনা করছি, একটি আঙ্গুলের পরিমাণের কারণে
কারণে আমার আল্লাহ বাঁচায় রাখছে, আমি কবরে যাইতাম। এই শব্দ, এই হাদিস কোরআনের কথা তোমরা আর শুনতে পাইতা না গাজীপুরের মুসলমান। আমার আল্লাহ হায়াত দেওয়ার কারণে আমি তোমাদের সামনে কথা বলতে পারতেছি। হায়াত আছে, হায়াত যদি না থাকতো আমি কবরে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা কদম সামনে অগ্রসর হইতে পারবে না। আমার কথা না, হাদিসের কথা। রসুল বলছেন, এক নাম্বার হলো সারাটা জীবন কোন কাজে ব্যয় করছো হিসাব দাও। 2 নাম্বার, যেই যৌবন কাল দিয়েছি সেটা কোন কাজে ব্যয় করছো হিসাব দাও। 3 নাম্বার, ধন সম্পত্তির মালিক বানিয়েছি কিভাবে উপার্জন করছো, আবার কি কি কোন কাজে তুমি ব্যয় করছো হিসাব দাও। 4 নাম্বার, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এলেম দিয়েছি, এই অনুযায়ী কতটুকু আমল করছো হিসাব দাও। হে মুমিনের দল, হিসাব দেওয়ার ক্ষমতা তোমার আমার আসেনি। হিসাব দাও না। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভয় হয় রে, যদি আমারে জিজ্ঞাসা করে আবু দারদা তোর সারাটা জীবন কোন কাজে ব্যয় করলি, তোর যৌবন দিয়েছি, যৌবনটা কোন কাজে ব্যয় করেছো, নাফরমানিতে কাটাই ব্যয় করেছো নাকি নেক পথে ব্যয় করেছো? এরে আবু যর, ধন সম্পত্তির মালিক বানাইলাম, এরে আবু দারদা হিসাব দে। রে আবু দারদা, তোরে জ্ঞান দিয়েছি, ইলম দিয়েছি, এই ইলম অনুযায়ী তুই কতটুকু আমল করছো হিসাব দাও। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফাইয়া কান্দে, আল্লাহর কাছে মাপ চায়। আমার আল্লাহ এটা বড় পছন্দ করে যে মুমিন আল্লাহ তাআলার ভয় করে, নির্জনে কান্নাকাটি করে তওবা ইস্তিগফার করে, আল্লাহ তাআলা এই আহাজারি, এই কাকুতি মিনতি, এই আফসোস আল্লাহর কাছে বড় পছন্দ করে। আমাদের নামাজ ছুটে গেলে দিলের মধ্যে কোনো মায়া জাগে না। গেছে তো গেছে, কথা ঠিক না বেঠি? অথচ এক ওয়াক্ত নামাজ ছুটবে দূরের কথা, সাহাবায়ে কেরাম একদিন এক ওয়াক্ত জামাত ছুটলে একাধারে 3 দিন পর্যন্ত কান্না করেছে। আরে মুমিনের দল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নামাজ দিন ইসলামের খুঁটি, সুতরাং যে ব্যক্তি উহা ঠিক রাখলো সে ইসলামকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ইসলামকে ধ্বংস করে দিল। তিরমিজি শরীফের হাদিস 413 নম্বর হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত নামাজ, আবার কিয়ামতের দিন এই নামাজের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। যার নামাজ সঠিক হবে, যার নামাজ পরিপূর্ণ হবে, তার হিসাব সহজ হয়ে যাবে। যার নামাজ ত্রুটিপূর্ণ হবে, যার নামাজ ধ্বংস হবে, তার বিচার কঠিন হয়ে যাবে। আলিমুল গায়ব, আমার আল্লাহ তাআলা সব জানে, সব দেখে। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতা দেখো আমার বান্দার নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা বলবে, আল্লাহ কিছু নফল নামাজ পেয়েছি। আল্লাহ তাআলা বলবে, আনো আমার কাছে। দুনিয়ার জমিনে ফরজ নামাজের মধ্যে কিছু ঘাটতি পাইলাম, আজকে কিছু ত্রুটি পাইলাম, আজকে নফল নামাজ দিয়ে আমি ফরজের ঘাটতি পূরণ করব। এই জন্য নফল নামাজের দাম আল্লাহর দরবারে কত বেশি রে মুমিন। ফরজ নামাজের তো কোনো তুলনাই নাই, ফরজ নামাজের কোনো তুলনা নাই,
কিন্তু নফল নামাজ যদি নফল নামাজ দিয়া যদি ফরজ নামাজের ত্রুটি পূরণ করতে পারে, এখন বুঝেন নামাজের কত মূল্য। কথা বলেন ঠিক কিনা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 اسما من أحصاها دخل الجنة والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباحث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن الدين المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المبدي المانع الضر النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের 6410 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক কম আল্লাহ তাআলার 99 নাম রয়েছে, এই নামগুলো যারা হেফাজত করবে, নামগুলো যারা সিনার মধ্যে ধারণ করবে, আমল করবে, আমি রাসূল বললাম তারা খোদার জান্নাতে দাখিল হইবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। রে পর্দার আড়ালের মা, রে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আজকে যে প্রধান বক্তা আল্লামা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার হুজুরের কাছে অত্যন্ত খুব চমৎকার ব্যঙ্গে ব্যঙ্গে কথা বলে রে বাবা, এই গুণ সবার মধ্যে অনেকজনকে তৌফিক আল্লাহ দিয়ে দেয়। তা বলেন ঠিক কিনা? এই জন্য শেষ মুনাজাত দিয়া চোখের পানি বানাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে 2 চোখের পানি বানাইয়া এরপরে এইখান থেকে তওবা করে বিদায় হইবা। কথা ঠিক না বেটি? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হুজুর চলে আসছে। আমি আমার এই অভ্যাস নাই হুজুরকে রাইকে আমি একটা কথা বলবো, যতটুকু বলছি আল্লাহ আপনাকে আমার আমলের তৌফিক দান করুক। বলো না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।